আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বুখারী শরীফের আলোচনা করব। বর্তমান চলে কিতাবুল মুহারিবিনা মিন আহলির রাদ্দা মিন আহলিল কুফরি ওয়ার রাদ্দা, অর্থাৎ বিদ্রোহী করে কুফরি করা এবং ধর্মদ্রোহী হয়ে যাওয়া, ইসলাম ত্যাগ করা। এই পর্বের মধ্যে আমরা আলোচনা করব বাবু ফদলি মান তারাকাল ফাওয়াহিশা জিনিস ত্যাগ করা সম্পর্কে। আচ্ছা, এর আগে আরেকটা রয়ে গেছে, আমি খেয়াল করিনি। এটা হলো আরেকটা রয়ে গেছে এর আগে, সেটা হলো বাবু সাম্মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুনুল মুহারিবিন। এই নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আউযু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নম্বর 805 থেকে আমরা শুরু করতেছি। পরিচ্ছেদ হলো বাবুল সাম্মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুনুল মুহারিবিন। এই পরিচয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপড়ে ফেলছেন আয়ুনুল মুহারিবিন, ধর্মদ্রোহীদের চক্ষু তুলে ফেলছেন। এই পর্ব ধর্মদ্রোহীদের এগুলো কেন তুললেন? মানবতাবাদী অনেকে বলে ওদের অপরাধ ছিল, আমি কিছুক্ষণ আগে বলছি গত হাদিসে, ওদের অপরাধ ছিল ওরা এক নম্বর চুরি করেছে। আর চুরি করে কিসের চুরি? রাষ্ট্রীয় সম্পদ। এমনি চুরি করে, আর রাষ্ট্রীয় সম্পদ চুরি করার বেশ আছে। রাষ্ট্রীয় সম্পদ যারা মেরে দেয়, যারা ব্যাংক লোন নিয়ে আর দেয় না, হ্যাঁ, যারা ইলেকট্রিকের মধ্যে আপনার সরকারি ইলেকট্রিক নিজেরা চালায়, এগুলো কিন্তু মারাত্মক। কেন? সরকারি ইলেকট্রিক এগুলোর মালিক হলো 18 কোটি মানুষ। আমি কজনের কাছে মাপ চাইব, কজনের কাছে চাওয়া যাবে? এটা সম্ভব না। সুতরাং এখন এই যে সরকার যেগুলো, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ এবং সাথে এগুলো গরিব মিসকিনদের। এই জন্য রাসূল করিম এত কঠিন শাস্তি দিয়েছেন, যাতে গরিব দুঃখীদের মানুষ যাতে গরিব দুঃখীদের মেনে না খায়। যেমন বর্তমান সরকারও কার্ড দিচ্ছে গরিবের জন্য, অনেক ধনী আছে বলে খাইয়ে ফেলে। চাউল দিচ্ছে, চাউলগুলো গোড়া নিয়ে এগুলো বক্ষণ করে আত্মসাৎ করে। এগুলি মারাত্মক জিনিস। এগুলো গরিবের হক গরিবকে দিতে হবে। এইগুলো না দেওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ তুলে ফেলছেন। এই পর্বটি হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাহাতান মিন ওকাল নামক গোত্রের একটি দল রাসূল করিমের দরবারে আগমন করলো। আও ক্বালা মিন উরাইনা, অথবা উরাইনা গোত্রের নাম। ক্বালা আলামু ইল্লা ক্বালা, আমরা দেখছি এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকালুন বলেছেন। ওকাল গোত্র হোক, উরাইনা গোত্র হোক, ওখান থেকে একজন মানুষ রাসূলের দরবারে আগমন করলো। ফাকাদিমুল মদিনা, এসে ওরা মদিনা শরীফ সরাসরি ঢুকে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকাহীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য, আশরাব পান করার জন্য নির্দেশ দিলেন। তাই শরীফুল আলবালাহা ও আবু আলিহা আসার পরে তাদেরকে এগুলো করার জন্য সরকারের জলন নির্দেশ দিলেন। এরা দুধ পান করলো, হাত্তা দুধ পান করে, পেশাব পান করে, বাড়িও যখন এরা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, সবল গোটা তাজা হয়ে গেল, কাতালুর রাইয়া, তখন হত্যাযজ্ঞ ঘটেছে। যারা এগুলো দেখাশোনা করতো মুখকে, এদেরকে হত্যা করেছে, রাখালদেরকে হত্যা করেছে। অস্তা করে নামা, এবং সাথে সাথে এই চতুষ্পদ জন্তু ওটগুলো নিয়ে যাচ্ছে। এগুলো আসলে কাদের ওটগুলো ছিল? গরিব মিসকিন দুস্থদের। আবালাগা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের দরবারে এই সংবাদ পৌঁছার সাথে সাথে দুদুবাতান সকালবেলা এটা পৌঁছেছে। বাবালাগা তলবা ফি আসারিহিম, সাথে বাবা আসার তলবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধানে কি তাদের পিছনে পাঠিয়ে দিলেন আবার হওয়ার সাথে সাথে। এই জন্য আমা এলতাফা আন্না হারু, সূর্য বেশি উঠতে পারে নেই, দিন বেশি হয়নি। একটা জিয়া বিহিম, যে তাদেরকে নিয়ে আসা হলো, তো আমরা বিহিম
তাদেরকে অর্ডার দেওয়া হলো কাপুর দিয়ে আই দেওয়া হলো, তাদের হাত কেটে দেওয়া হলো, ওয়ারজুলাহুম তাদের পা কেটে দেওয়া হলো, ওয়াসাম্মারা আয়ুনাহুম ওয়াসাম্মারা আয়ুনাহুম তাদের চোখ তুলে ফেলা হলো, ও উল্কু বিল হাররা এবং সাথে সাথে গরমের মধ্যে তাদেরকে রাখা হলো। ইস্তাসকুনা তারা পানি চায়, আল্লাহ ইসলাম পানি দেওয়া হলো না, কারণ ওরা কয়েক কাজে অপরাধী, যারা ধর্মদ্রোহী, চোর, ধর্মদ্রোহী, তারপর হত্যাযজ্ঞ করছে, অপরাধ থেকে একটা থেকে একটা, এটা একটা থেকে একটা মারা। আবু কালাবা বলেন হাউলাই কৌমন, এমন জাতি সারাকু যারা চুরি করেছে, তকাতালু এবং হত্যা করেছে, তকাফারু এবং তারা কুফরি করেছে। হত্যা করেছে মানে চুরি করেছে, ওটা ওট চুরি করছে, সৎকার ওট। 2 নম্বরে কাতালু তারা হত্যা করেছে মানে যারা ওট দেখভাল করতে তাদেরকে মেরে ফেলছে, তকাফারু তারা কুফরি করছে। কুফরি মানে আল্লাহ এবং রসুলের সাথে বিদ্রোহ করেছে। ওরা আসার পরে মুসলমান হয়েছিলেন, এখন এগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় তারা মোরতাদ হয়ে গেছে, তারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। খাবার পরে যখন দল হয়েছে শরীরে এখন বিরুদ্ধে করে, আর বাবা মানে মুসলমান হরণ করে এরা এগুলো করছে। আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাথে ওরা বিরুদ্ধে চলবে, আল্লাহ এবং রসুলকে মানে না, আল্লাহ এবং রসুলের সাথে চলে না, বিদ্রোহী গোষ্ঠী। বাবু ফজলে মান তারা কাল পাওয়া হয়েছে। এই পরিচয়টি হলো ফাহিশা কাজ, অশুভ কাজ, অবৈধ কাজ ছেড়ে দেওয়া সম্পর্কে, অবৈধ কাজ ছেড়ে দেওয়া। عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজির পক্ষ থেকে নবীজি ইরশাদ করেছেন, ক্বালা সাবাতুন ইযিল্লুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, 7 প্রকারের মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ছায়া পাবে। কিসের ছায়া? কি জিল্লি, এমন ছায়া পাবে ইয়াউমা লা জিল্লুন ইল্লা জিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া ছাড়া ওখানে কোনো ছায়া থাকবে না। আর কিয়ামতের বর্ণনার মধ্যে আছে যে আপনি এমন 13 সূর্য আপনার মাথায় দিবে, কয় সূর্য? 13 সূর্য আপনার মাথায় দিবে, তখন আপনার মগজগুলো সিদ্ধ হতে থাকবে। হ্যাঁ, গামগুলো এত বাড়বে, গাম ফুসগুলো করতে করতে যা আপনার মুখ পর্যন্ত এসে মুখে ঢুকে যাবে, এত ফুসের বন্যা হবে, গামের বন্যা হবে। কেমন ওই দিন আল্লাহ স্পেশাল ছায়া তুলে রাখবেন 7 প্রকারের মানুষকে। ওরা কত সৌভাগ্যশালী মানুষ, ওরা কত দামি মানুষ। এরা হলো ইমামুল আদিল, এক প্রকার হলো, প্রথম প্রকার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ইমাম সাহেব, ন্যায়পরায়ণ ডিসি সাহেব, ন্যায়পরায়ণ এডিসি সাহেব, ন্যায়পরায়ণ ইউনু সাহেব। এই ধরনের সরকারি বেসরকারি যারা যখন চেয়ারে থাকে, তারা যদি ন্যায়পরায়ণ হয়, তারা যদি নীতিবান হয়, তারা যদি অবৈধ কোনো কাজের আশ্রয় না আনে, ফ্যাসিলিটি না করে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দিবেন। ও সাহাবুল নাজাফি ইবাদাতুল্লাহ, এবং এমন মানুষ, এমন যুবক যারা আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়। 2 নম্বরে ওরা আল্লাহ মানে যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করে যায়। এখন তো অনেক সময় মানুষকে দেখা যায় যখন সুলতানে রেখে যায়, কোনোখানে স্ত্রী ঘর থেকে দৌড়ায়, ছেলে মেয়েরা বাড়ি থেকে দৌড়ায়, তখন এগিয়ে মসজিদে আশ্রয় নেই, অথচ নিয়মিত না। যার জওয়ানই তওবা করতেন শিবাই পয়গাম করেছে। আর যুবক অবস্থায় যদি আপনি তওবা করতে পারেন, ওইটা হলো নবীগণের অভ্যাস। নবীগণ কোনো সময় অসৎ কাজে জড়িত ছিলেন না, কোনো গুনার কাজে জড়িত ছিলেন না, কোনো গুনার কাজ করেন নাই। যে যুবক ভালো করে আবাদত করবে অন্তর করে, তাদের কথা বলছেন এখানে, তারা হাসপাতাল সে আঁকাবে। 3 প্রয়োজনীয় জাকার আল্লাহ ফি হালাই। আর 3 নম্বর হলো ওই সমস্ত পুরুষ যারা একেবারে কেউ নাই, তখন কি করে একেবারে এই খালাইন মানে একেবারে পৃথক, যখন পৃথক আছে অ্যালোন, তখন কিন্তু আল্লাহ জিকির করে। আর আমাদের যুবকদের দেখা যায় যখন অ্যালোন হয় তখন গানের টান মারে, বিভিন্ন ধরনের গান গায়। তাহলে গান গাইলে আল্লাহর ইয়ে পাবে না, রহমত পাবে না। অপাজত তাই না হোক যে জিকির করতে করতে তার চোখ দিয়ে পানি পড়ে। এই 3 নম্বরে আল্লাহ তাআলা ওদেরকে ইয়া দিবেন, আল্লাহ শান্তি দিবেন। 4 নম্বরে ফরজুল কলবু মুআল্লাকুন বিল মসজিদে। 4 নম্বরে হলো এমন মানুষ যাদের অন্তর মসজিদের সামনে লটকানো আছে, ওদের তখন আজান দিচ্ছি, তখন আমাদের ট্রেন হচ্ছে, এই বারবার ঘুরে দেখতেছে মসজিদে যাওয়ার জন্য, মসজিদ দর এগুলো টাইমে নামাজ কালাম এগুলো আদায় করে, ওদের ব্যাপারে বলছেন আল্লাহ। এই ফরজুল আনে, তাহলে এটা নম্বর গেল 4 নম্বর ফরজুল আনে,
তাহাব্বা ফিল্লাহে, এমন দুইজন পুরুষ যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। দুইজনেই মুসল্লি, আমরা দুইজনেই বন্ধু। ফজরের নামাজ পড়ার পরে, বন্ধু চলো আমি তোমাকে একটু চা খাওয়াবো, হ্যাঁ, মহব্বত করে। আরেক বন্ধু বলেছেন আরেকদিন, বন্ধু এখন 2টা হয়ে গেছে, আমরা বলো 2টা হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে বের হলাম, চলো বন্ধু আমি তোমাকে একটু বিরিয়ানি খাওয়াবো। কোনো সমস্যা নেই, এগুলো করতে পারবে, এগুলো করা যাবে। ওরা জুনুন দাঁত এমরাত। এবং এই 6 নম্বর হলো এমন মানুষ যারা, যাদেরকে কোনো মহিলা ডেকেছে, যারা তো মানসাবিন, যার অনেক এই মর্যাদা আছে, এমন মহিলা তাকে ডেকেছে যে কি করে ও জামালি, এবং মহিলাটা খুবই সুন্দরী, ইলা নফসিহা, সে তার দিকে আকর্ষণ করেছে, তার দিকে ডেকেছে জেনা করার জন্য, বেবিচারে লিপ্ত হওয়ার জন্য। ওই মহিলাটা খুবই পাওয়ারফুল মহিলা, ওই মহিলা খুব ভালো পদবি পেয়েছে। এমন মহিলা যদি ডাকে, সে বলেছে ইন্না খাবুল্লাহ, আমি জেনায় লিপ্ত হবো না, আমি বেবিচার করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তর আছে, সুতরাং আমি এগুলো করবো না, আমি জেনা করবো না। যেভাবে হজরতে ইসুফ আলাইহিসসালাম যুবক অবস্থায় ইসুফ আলাইহিসসালামকে জুলাহা করে সব দরজা আটকিয়ে দিয়ে জেনা করার জন্য উদ্যত হয়েছিল, বেবিচার করার জন্য রেডি হয়েছিল। হজরত ইসুফ আলাইহিসসালাম বলেছেন ইন্না খাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনোদিন তোমার সাথে জেনা করতে পারি না। অথচ উনি ছিলেন বাচ্চার স্ত্রী জুলেখাইটা, তো এটা অনেক অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক। এরপর হযরত ইসুফ আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর নবী, আমি কোনোদিন কারোর সাথে জানা করতে পারি না। এই জন্য নবীগণ কোনো ধরনের কবিরা গুনাহ সগীরা গুনাহগুলো নবীগণ করতে পারেন না, অসম্ভব কথা। 7 নম্বরে পরে দিন তাসাদ্দাকা ওয়াকফা, এবং 7 নম্বর লোক হলো, সপ্তম হলো এমন পুরুষ যারা সৎকা করে, ওয়াকফা সৎকা করে লুকিয়ে রাখে, কাউকে বলে না। আল্লাহ তাআলা সেমালু, তার বাম হাতেও জানে না, মা সানাত কেমিনু, আর ডান হাত কি করেছে। অর্থাৎ সে মসজিদের কোন জায়গায়, যে কোনো এক জায়গায় বেড়াতে গেছে, সেখানে মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করেছে, মসজিদের জন্য 5 লক্ষ টাকা দান করেছে। এটা কেন, এটা কেন বলবেন আপনি? এটা কাউকে বলেন নেই। আরেক জায়গায় গেছে, ওনার ধন সম্পদ আছে, সেখানে মসজিদ 2 লক্ষ টাকা দিয়ে আসছে। আরেক জায়গায় গেছে, মাদ্রাসায় কিতাব নেই, যেমন যেমন জামি উদ্দিয়া কামিল মাদ্রাসা হাটাজারি, ওনার কামিলের কিতাবের দরকার, উনি এটা 2 সেট 3 সেট 5 সেট কিতাব এখানে পৌঁছে দিয়েছেন, কাউকে বলেও না। এই টানাতে খরচ করলে বামাতে যদি না জানে, এই কথা বলছেন, এই জন্য বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী হাদিস হলো হাদাসানা মুহাম্মদ ইবনে আবি বকর قال حدثنا عمرو عمر بن علي رضي الله عنه تحويل سند حدثنا خليفة قال حدثنا عمر بن علي قال حدثنا ابو حازم عن سهل بن سعد الساعدي قال